বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পৃথিবীর ধ্বংস তথা কিয়ামতের চূড়ান্ত নির্দেশন হিসেবে যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হবে, তার সাথে সাথেই জমিন থেকে একটি আজব জানোয়ার বের হবে। তখন থেকে তওবার দরজা একেবারে বন্ধ হয়ে যাবে এবং সেই প্রাণীটি মুমিন এবং কাফেরদের মধ্যে চিহ্ন এঁকে দেবে এবং সে বলবে, আজ থেকে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। মুমিনদের কপালে লিখে দেবে মুমিন এবং কাফেরদের কপালে লিখে দেবে কাফের। পবিত্র কুরআনের সূরা নামলে আল্লাহ বলেন, যখন কিয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে থেকে একটি প্রাণী বের করব। সে মানুষের সঙ্গে কথা বলবে, এই জন্য যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। আখরি জামানায় যখন মানুষ পাপ কাজে লিপ্ত হবে, মহান আল্লাহ তাআলার আদেশ পালন করবে না, দিনকে পরিবর্তন করে ফেলবে, তখন মহান আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবে। এই প্রাণীটি বের হয়ে অবিশ্বাসীদেরকে বলতে থাকবে, তোমরা তো কিয়ামতে বিশ্বাস করতে না, আফসোস আজ সে সময় চলে এসেছে এবং আমিও বের হয়েছি। একটি হাদিস থেকে পাওয়া যায়, এই দাবাতুল আরদ নামের প্রাণীটি সকলের নাকে দাগ লাগিয়ে দেবে এবং এমনকি এক ব্যক্তি অন্য ব্যক্তিকে দাগওয়ালা বলে সম্বোধন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই প্রাণীটির এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং আরেক হাতে থাকবে সুলেমান আলাইহিস সালামের আংটি। মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনদের চেহারাকে উজ্জ্বল করে দেবে আর সুলেমান আলাইহিস সালামের আংটি দিয়ে কাফেরদের দাগ কেটে দেবে। এই প্রাণীটি ভিন্ন আকৃতির, সে মানুষের সঙ্গে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন যে কাফেররা যে উটনীকে হত্যা করে দিয়েছিল, সেই উটনীর বাছুরটা পাথরের মধ্যে ঢুকে পড়েছিল, সেটি মহান আল্লাহ তাআলা অনুমতি ক্রমে আবার বের হয়ে আসবে এবং মানুষদের মধ্যে সত্য মিথ্যার পার্থক্য করবে, কাফের এবং ইমানদারের আলাদা করবে। আবার অনেকে বলেছেন এইটা হচ্ছে সেই সাপ যে কাবা ঘরের দেওয়ালে ছিল। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করলো, তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে বাধা হয়। পাখি এসে সাপটিকে নিয়ে গেল, নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়। কিন্তু এই কথার পক্ষে কোনো সুস্পষ্ট দলিল নেই, এমনকি আরো অনেক কাহিনী বর্ণিত আছে। কুরআনের ভাষায় আরবিতে বলা হয়েছে যে এটি হচ্ছে দাবাতুল আরদ, অদ্ভুত জন্তু যে মানুষের সঙ্গে কথা বলবে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ থেকে বের হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাফা পাহাড় থেকে প্রাণীটি বের হবে। জন্তুটি 3 বার বের হবে। প্রথমে বের হবে কাবা শরীফের দূরবর্তী একটি গ্রাম থেকে, কিছুদিন লুকিয়ে থাকার পর আবারও বের হবে। মিলিয়ে আমরা বলতে পারি যে এটা মক্কা শরীফ হতে বের হবে। রব্বুল আলামিন আমাদের সৎ পথে থাকার তৌফিক দান করুন।